সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় মানবাধিকার দিবস 2023 উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ফারুক খানের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় বক্তব্য দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের সভাপতি এম এ রহিম নোমানী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি বাদল দুসাদ, শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহসভাপতি গোলাম রহমান মামুন, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সোশ্যাল অর্গানাইজেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন, শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, আইন বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র আরিফ হোসেন প্রমুখ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল সহস্র যুদ্ধে শিশুরা নিরাপদ থাকবে। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, শার্ক মানবাধিকার সংগঠন জিন্দাবাদ, ইকরামুল মুসলিম ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো সবাই মিলে ঐক্য করি, মানবাধিকার রক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে রবিবার ৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2023 উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাসনাবাদ ইউনিয়ন কমপ্লেক্স ভবনে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনে আলোচনা সভার আয়োজন করেন। এ সময় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা কমিটির চেয়ারম্যান হরেন্দ্রনাথ বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক হুসাইন মজিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান সরকার, 31 সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।